আমার সাথে হয়েছে, আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। আজকের দিনটা আমাদের জন্য একটা সংবাদপত্র জগতের জন্য, বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটা ইম্পর্টেন্ট দিন বই কি। এই দিনে, আজকের এই দিনে বাংলাদেশের সকল সংবাদপত্র একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল। হাতে গোনা মাত্র 4টি সংবাদপত্র ছিল। সেখান থেকে আজকে আমরা এতগুলো সাংবাদিক ভাইদের সাথে আমরা কথা বলছি। তার মানে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে এখন সংবাদপত্রের যে টুটি চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই এই মুহূর্তে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, এই যে সংবাদপত্রের যে আমরা যেটা বলি মাল্টিপ্রেসি ডেমোক্রেসি, যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, মাত্র 4টা সংবাদপত্রকে সব বন্ধ করে দিয়েছিল। একই সময় আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বন্ধ বিলুপ্ত করে বাকশাল নামে একটা দল গঠন করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি যেরকম বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে যে রেস্ট্রিকশন ছিল সেটাও তুলে নিলেন। পরবর্তী সময় কি হয়েছে, কতটুকু হয়েছে, এটা আপনাদের কথা থেকেও বেরিয়ে এসেছে। আমি আজকে আরো 2-1টি কথা আমার মনে হয় বলা উচিত, না বললেই নয়। যেটা আমি অলরেডি বলেছি, আবারও আমি তুলে ধরতে চাইছি। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার বা রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য বিভিন্নভাবে রাজপথের আন্দোলনে ছিল তারা, এবং সেই আন্দোলন স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলি এই আন্দোলনগুলোকে পরিচালনার নেতৃত্ব দিয়ে থাকে। এবং পৃথিবীর সব ইতিহাসে দেখা গিয়েছে একসময় গিয়ে দলমতে নির্বিশেষে সব স্তরের মানুষ এইটাতে নেমে আসে, সেটা রাজনৈতিক দলের নেতৃত্বে হোক অথবা সামাজিক আন্দোলনের রূপেই হোক। একটা সময় মানুষ নেমে এসে যখন অত্যাচারের মাত্রা খুব বেশি বেড়ে যায়, এবং 5ই আগস্ট তার আগে দিয়ে এরকমই ঘটনা ঘটেছিল, এবং 5ই আগস্ট সেটা একটা পরিপূর্ণতা লাভ করেছিল। তার আগে পর্যন্ত দীর্ঘ 17 বছর যেই সময়টা মানুষ তার অধিকার আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিল, আমরা দেখেছি বিএনপি বিটে আপনারা যারা কাজ করেছেন বহু বছর ধরে, আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে যে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী একটি জায়গা ঘিরে ফেলেছে, যেখান থেকে আমাদের অনেক নেতৃত্বকে বা আমাদের কোনো প্রচন্ড অ্যাক্টিভ কোনো কর্মীকে তুলে নিয়ে যাবে। বিএনপি পিঠের সাংবাদিকদের কারণে এরকম অনেক নেতৃত্ব বা অনেক অ্যাক্টিভ কর্মী সেদিন রক্ষা পেয়েছিল, সে অ্যারেস্ট হওয়া থেকে রক্ষা পেয়েছিল। আপনারা সহযোগিতা করছেন। আগে সুযোগ হয়নি, এত বছর সুযোগ হয়নি, আজকে আপনাদের সাথে সামনাসামনি কথা বলার বা বসার সুযোগ হয়েছে এই অনুষ্ঠানে। আমি আমার দলের নেতাকর্মীদেরকে তাদের বিপদের সময় এই সহযোগিতা করার জন্য এবং তাদের অত্যাচার নির্যাতনের কাহিনী শত বাধা বিপত্তির মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার জন্য, এবং একই সাথে তাদের পাশাপাশি থেকে সেই একই কষ্ট আপনারাও ভোগ করেছেন, সেই কষ্ট আপনারা ভোগ করেছেন, এই সকল কিছু মিলিয়ে আমার অবস্থান থেকে আমি আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যেরকম কথা প্রসঙ্গে কেউ কেউ বললেন যে আপনাদের এই বিষয়টি প্রয়োজন বা ওই বিষয়টি প্রয়োজন বা এটা করা উচিত ওটা করা উচিত, একইভাবে আপনাদের বিষয়গুলো অবশ্যই আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব নিশ্চয়ই আমরা সেটা অ্যাড্রেস করব। বাট এখানে একটি কথা আছে, আমি তখন বলেছিলাম যে আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে, আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার, অন্তত চেষ্টা তো করতে পারি। আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। অন্তত এই মাইন্ডসেট নিয়ে আমরা কেন সামনের দিনে এগোই না?